আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ভালো ব্যবহার করায় মানুষ মনে করে পুলিশ সচল নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করায় মানুষ মনে করে পুলিশ এখন সচল নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে এসব কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন কমিশন যে সময় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সে সময়ের জন্য প্রস্তুত। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশও প্রস্তুত রয়েছে। আগের 15 বছরের মতো পুলিশ অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে না, সরকার চায় মানবিক পুলিশ। তাই পুলিশ সেভাবেই কাজ করছে। যে পুলিশ দুটো বাড়ি মারবে, লাথি মারবে এমন পুলিশ চাচ্ছে না সরকার। সরকার চায় মানবিক পুলিশ। এখন পুলিশ মানবিক পুলিশ। যেহেতু পুলিশ এখন ভালো ব্যবহার করে, তাই মানুষ মনে করছে পুলিশ এখন সচল নেই। পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। রাতভর উত্তর ও মধ্য ইসরায়েলে 80টি লক্ষ্যবস্তুতে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর ব্যাপক হারে ইরান ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঝরিয়েছে। এই ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো ধ্বংসস্তূপ ফুটে উঠেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এখন দেশ ছেড়ে পালাতে শুরু করেছে। তারা ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিতে শুরু করেছে। এরপর জানাবো, যেভাবে ইরান ইসরায়েলের বন্ধু থেকে চরম শত্রু হয়ে উঠল। একটা সময় ছিল মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির মধ্যে ইরান ইসরায়েল ছিল পরস্পরের ঘনিষ্ঠ মিত্র। এক সময় হাত মিলিয়ে গোয়েন্দা সহযোগিতা, উন্নয়ন চুক্তিতে, এমনকি সামরিক সহায়তায়। কিন্তু ঘুরে গেছে দুই দেশের বন্ধুত্ব। এখন তারা একে অপরের শত্রু। কিভাবে বন্ধু থেকে শত্রু হলো, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে গাজার গণহত্যা আড়াল করতেই ইরানে হামলা, বললেন এরদোয়ান। ইরানে হামলা প্রমাণ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার এর অধীনে ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি আর বলেছেন, দখলদার বাহিনীকে এবার থামতে হবে, তা না হলে তুরস্ক এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। জানাবো, হরমুজ প্রণালী বন্ধ করতে পারে ইরান। ইসরায়েলের সঙ্গে সংঘাতে আরও তীব্রতা বেড়ে যায়। হরমুজ প্রণালী বন্ধ করার কথা বিবেচনা করছে ইরান। দেশটির সংসদ সদস্য ইসমাইল কোসারির বরাদ্দে কথা জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা IRUNN। ভালো ব্যবহার করায় মানুষ মনে করে পুলিশ সচল নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করায় মানুষ মনে করে পুলিশ এখন সচল নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে এসব কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন কমিশন যে সময় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সে সময়ের জন্য প্রস্তুত। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশও প্রস্তুত রয়েছে। আগের 15 বছরের মতো পুলিশ অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে না, সরকার চায় মানবিক পুলিশ। তাই পুলিশ সেভাবেই কাজ করছে। যে পুলিশ দুটো বাড়ি মারবে, লাথি মারবে এমন পুলিশ চাচ্ছে না সরকার। সরকার চায় মানবিক পুলিশ। এখন পুলিশ মানবিক পুলিশ। যেহেতু পুলিশ এখন ভালো ব্যবহার করে, তাই মানুষ মনে করছে পুলিশ এখন সচল নেই। পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ। এ সময় তিনি বলেন, পুশিনের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে বলা হয়েছে, ভারতের হাইকমিশনারকেও বলা হয়েছে। আমাদের নাগরিক ভারত থেকে থাকলে সঠিক চ্যানেলে পাঠাতে বলা হয়েছে। কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে নদী লেকের উপর দিয়ে রেখে যাওয়া কোনো সভ্য দেশের উচিত নয়। তিনি আরও বলেন, গতকাল র্যাবের পোশাক পরে ডাকাতি করা আমাদের সর্বোচ্চ সচেতন করা হয়েছে। এটার সঙ্গে জড়িতদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসতে হবে। দেশে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, এজন্য পুলিশ সর্বদাই সচেষ্ট রয়েছে। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের পুলিশ এখন মানবিক পুলিশ। আর মানবিক পুলিশের কারণে অনেকেই পুলিশকে এখন মনে করে যে পুলিশ কিছু বলে না, কিন্তু পুলিশ কিন্তু আগের থেকে অনেক বেশি আরো কঠোর অবস্থানে যাচ্ছে। কারণ আপনি একটা অন্যায় করে দেখুন, আপনাকে সাথে সাথেই পুলিশ ধরে ফেলবে। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পুলিশ। এর আগে যতগুলো অপরাধ হয়েছে দেখেছেন, মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুলিশ অপরাধীদেরকে ধরে ফেলেছে। এখন আরো বেশি অ্যাক্টিভ হয়েছে। আমরা পুলিশের উন্নয়নের জন্য কাজ করছি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। রাতভর উত্তর ও মধ্য ইসরায়েলে ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনীর সরকারি রেডিও এবং টাইমস অব ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছে। সব হামলায় ১০ জন ইহুদিবাদী নিহত এবং ২ শতাধিক মানুষ আহত হয়েছে। দ্য টাইম অব ইসরায়েল জানিয়েছে যে প্রথম ভলিতে ৪০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি উত্তর ইসরায়েলের ফিলিস্তিনি অধ্যুষিত শহর তামরার একটি বাড়িতে আঘাত করেছে, যার ফলে ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়াও মধ্য ইসরায়েলে নিক্ষেপ করা দ্বিতীয় ব্যারেজে ৩৫টি ক্ষেপণাস্ত্র ছিল। এর মধ্যে একটি বাত ইয়ামে আঘাত করা হয়, যার ফলে কমপক্ষে ৬ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে। অন্যদিকে রেবোভোটে আঘাত করা একটি ক্ষেপণাস্ত্র, যার ফলে ৪০ জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা নিজেদের ভূখণ্ডের দিকে ছোড়া অন্তত ৬০টি ড্রোনকে বাধা দিয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। তারা মধ্য ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দিতে এবার হুতি যোদ্ধারাও কার্যকরী হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে ইরানের সবথেকে শক্তিশালী প্রক্সি বর্তমানে হুতি যোদ্ধারা, আর হুতিরা দখলদার ইসরায়েলি বাহিনীকে চরম শিক্ষা দিতে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। যেভাবে ইরান ইসরায়েল বন্ধু থেকে চরম শত্রু হয়ে উঠল। একটা সময় ছিল মধ্যপ্রাচ্যে উত্তপ্ত রাজনীতির মধ্যে ইরান ও ইসরায়েল ছিল পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। একসময় একসঙ্গে হাত মিলিয়ে গোয়েন্দা সহযোগিতায়, উন্নয়ন চুক্তিতে, এমনকি সামরিক সহায়তা। কিন্তু সময় ঘুরে গেছে, পাল্টে গেছে সরকার, বদলে গেছে আদর্শ, আর সেই বন্ধুত্বপূর্ণ রূপ নিয়েছে রুদ্ধশ্বাস শত্রুতায়। আর আজ দুই দেশ একে অপরের অস্তিত্বকেই হুমকি বলে মনে করে। এই উত্তেজনার পেছনে কি রয়েছে, কিভাবে ঘনিষ্ঠতা থেকে জন্ম নিল চরম বৈরিতা, অতীতের পাতা উল্টালে মেলে অনেক অজানা গল্প। বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, আদর্শিক দ্বন্দ্ব এবং আধিপত্যের লড়াইয়ের এক বিস্ময়কর ইতিহাস সামনে আসে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকে ইরান ছিল মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশের একটি, যারা ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। ১৯৫৩ সালে মোহাম্মদ রেজা পাহলভি শাহের ক্ষমতা পুনঃস্থাপনের পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠে ইরান। ফলে ইসরায়েলের সঙ্গেও এক ধরনের ঘনিষ্ঠতা গড়ে ওঠে তাদের। সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে ওঠে, ইরান তেল রপ্তানি করত ইসরায়েলে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও গোয়েন্দা সহযোগিতা ছিল সর্বোচ্চ। তেল পাইপলাইন পর্যন্ত নির্মাণ হয়েছিল পারস্পরিক চুক্তিতে। সবকিছুর বদল আসে ১৯৭৯ সালে ইরানে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের মাধ্যমে। রাজতন্ত্র উৎখাত হয়, গঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। এই নতুন ব্যবস্থাপনায় ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে তার বৈধতা প্রত্যাখ্যান করেছে নতুন খামেনি সরকার। ইরান ভেঙে দেয় ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক। তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রতি জোরালো সমর্থন জানায় দেশটি। এরপর থেকে সম্পর্ক খুবই খারাপ হয়ে আসছে। ইরানের শিয়া ইসলামী বিপ্লব ও ইসরায়েলের জায়নবাদী রাষ্ট্রনীতি, দুই আদর্শের সংঘর্ষ শত্রুতার মূলে। ইরান মনে করে ইসরায়েল মুসলিম ভূখণ্ড দখল করে রাষ্ট্র গঠন করেছে, আর ইসরায়েল মনে করে ইরান মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে তার অস্তিত্ব হুমকির মুখে ফেলেছে। কারণে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। গাজায় গণহত্যার আড়াল করতে ইরানে হামলা করা হয়েছে বললেন এরদোয়ান। ইরানে হামলা প্রমাণ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের অধীনে ইসরায়েলের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিবৃতিতে এই তথ্য জানা গেছে। এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর জানায়, ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে বলেছেন ইসরায়েলকে অবশ্যই উত্তেজনা সৃষ্টি বন্ধ করতে হবে। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সতর্ক বিতর্ক শুধুমাত্র আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে বলে মনে করেন তিনি। এটি সম্ভাব্য ধ্বংসাত্মক যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সব দেশ অনিয়মিত অভিবাসীদের ঢেউ তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে এরদোয়ান। এছাড়াও প্রেসিডেন্ট এরদোয়ান ফোনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলে জানান মিডল ইস্ট মনিটর। এক বিবৃতিতে এরদোয়ানের কার্যালয়
ফাজলা আরও জানায়, তিনি ইরানের প্রেসিডেন্টে আরও বলেছেন, গাজায় যে গণহত্যা চলছে তা থেকে দৃষ্টি ফেরাতে ইরানে হামলা চালিয়েছে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার পরমাণু আলোচনা ভণ্ডুল করতে চান বলেও মনে করে এরদোয়ান। দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার লাস্ট ওয়ার্নিং দিয়েছে এরদোয়ান। ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালিত করলে সরাসরি হামলা চালাবে তার দেশ।